কুমিল্লার মুরাদনগরে বৃহস্পতিবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক ফজর আলী স্থানীয়দের হাতে আটক হন। সে সময় কয়েকজন ভিকটিমের আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যান অভিযুক্ত ফজর আলী। শুক্রবার ভুক্তভোগী নারীর করা মামলায় রোববার ভোরে ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা পুলিশ। আর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। রামচন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী ওই নারীর দাবি, ফজর আলী তার পূর্ব পরিচিত হলেও বৃহস্পতিবার রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা করতে চাননি বলেও দাবি তার। আয়শা আমার ডাক দিচ্ছে, আমি কই কে আমি দরজাটা মেললো, আমি কই কে রে, দরজাটা মেললো না। পরে দরজা ডাকাইছে, আমি মেলে দেখে দরজা খিলিটা ইয়া করে আইয়া পড়ছে, কি আইয়া পরে অত্যাচার করলো, কাপড় চোপড় সব কিছু খুলে লাগছে। খোলার পরে হিতারা মানে আইসা পড়ছে আর 27 জনে আইসে, আইয়া হেতেরও মারছে আমারও মারছে। এখন অনেক ফলাবাই তারা ভিডিও করছে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মুরাদনগরের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে, দ্রুততম সময়ে বিচার করা হবে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য, প্রবাসী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসা যাওয়ার মাঝে ভুক্তভোগী নারীর সঙ্গে ফজর আলীর সখ্যতা গড়ে ওঠে। তাদের অনৈতিক সম্পর্ক অনেকের মনে ক্ষোভ সৃষ্টি করে। 26 জুন রাতে হাতে নাতে তাদের ধরে ফেলে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।